বিতর্ক ও পাকিস্তান ক্রিকেট যেন আপন মায়ের পেটের দুই ভাই। হরহামেশাই পাক ক্রিকেটে এমন কিছু কাণ্ড ঘটে যা নাক কেটে দেয় সমর্থকদের। এবারের পিএসএলও তার ব্যতিক্রম নয়। রোববার রাতে লাহোর ও করাচির ম্যাচে বল টেম্পারিং ইস্যুতে বিশ্ব মিডিয়ার নজরে এসেছেন ফখর জামান। দোষ অস্বীকার করলেও তদন্তে ফেঁসে গেলেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফখর। লাহোর কালান্দার্স হেরে গেছে করাচি কিংসের কাছে। রান পেনাল্টিতে হয় বড় ক্ষতি। লাহোরে কালান্দার্স ৩রা এপ্রিল মুখোমুখি হবে মুলতান সুলতানসের। এই রেশ কাটতে না কাটতেই নতুন শাস্তির মুখে ফিজের আরেক সতীর্থ শাহিন আফ্রিদি। ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে। নিরাপত্তা প্রটোকল ভাঙার অভিযোগ উঠেছে কাপ্তান শাহিন ও আরেক সতীর্থ সিকান্দার রাজার বিরুদ্ধে। অনুমতি ছাড়াই ৪ জন বহিরাগতকে মধ্যরাতে জোরপূর্বক খেলোয়াড়দের ফ্লোরে নিয়ে যান দুজন। পুলিশের বাধার টপকে শাহিন ও রাজা বহিরাগতদের ঢোকান হোটেলে। পাঞ্জাব পুলিশও আনুষ্ঠানিক অভিযোগ করেছে কর্তৃপক্ষের কাছে। পরে জিম্বাবুয়েন ব্যাটার সাংবাদিকদের কাছে জানান এই ঘটনায় শাহিনের কোনো সম্পৃক্ততা নেই। ওই ৪ ব্যক্তি তার আত্মীয়। রাজার বক্তব্যে নির্দোষ হলেও শাস্তি পেলেন অধিনায়ক। কিন্তু শৃঙ্খলাজনিত বিষয়টি ছাড় দিবে না লাহোর ফ্র্যাঞ্চাইজি। আনুষ্ঠানিকভাবে বিষয়টি যাবে পাকিস্তান বোর্ডের কাছেও। এদিকে ফেঁসে গিয়েছেন নাসিম শাহ। নিঃশর্ত ক্ষমা চাবার পরও ২ কোটি রুপি জরিমানা নাসিমের। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে পাকিস্তান জ্বালানি সংকটে পড়েছে। এই কারণে পিএসএল এর ম্যাচগুলোতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৬টি থেকে কমে টুর্নামেন্টের ভেন্যু এখন শুধু লাহোর ও করাচি। দর্শকবিহীন গাদ্দাফি স্টেডিয়ামেও বিশাল বহর নিয়ে হাজির হয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও নওয়াজ শরীফের কন্যা মারিয়াম নেওয়াজ। উদ্বোধনী ম্যাচে ২ দল লাহোর কালান্দার্স ও হায়দ্রাবাদ কিংসম্যানের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয় তাকে। এ সময় একটি ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যম এক্সে নাসিম শাহ লিখেছিলেন, তাকে কেন লর্ডসের রানীর মতো সম্মান করা হচ্ছে। কিছুক্ষণ পরেই অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন নাসিম। তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলেও দাবি করেছেন। পিসিবির দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এই পেসার। তবে এত কিছুর পরেও রক্ষা পাননি তিনি। পিসিবির ৩ সদস্যের শৃঙ্খলা কমিটির সামনে ব্যক্তিগত শুনানির পর বোর্ড জানায় নাসিম তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা এবং সামাজিক মাধ্যম নীতিমালা লঙ্ঘন করেছেন। এ ঘটনায় নাসিম নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং তার সোশ্যাল মিডিয়া উপদেষ্টাকেও বরখাস্ত করেন, যাকে পরবর্তীতে বোর্ড অন্য কোনো জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও নিষিদ্ধ করেছে। তবুও তাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে। এদিকে পিসিবি কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের চুক্তিভঙ্গ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ সূত্রের বরাতে জানিয়েছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা পিসিবির মিডিয়া বিভাগের পূর্বানুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না। তাদের স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মিরপুর চুক্তিতে উল্লেখিত সব নিয়ম, বিশেষ করে সামাজিক মাধ্যমের নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।